আসসালামু আলাইকুম। আমি সুমাইয়া। আজকে চলে এসেছি নতুন একটি মুভি এক্সপ্লেনেশন নিয়ে। আজকের মুভির শুরুতে আমরা দেখতে পাই একদল লোক মাটি খুঁড়ছে। তারা মাটির নিচে কিছু একটা খুঁজে পায়। সবাই মিলে সেটা তুলে দেখে একটি মূর্তি। এদিকে প্রচণ্ড বৃষ্টিতে মূর্তির গা থেকে ময়লা ধুয়ে যায়। এতে সুন্দর মূর্তি দেখে তারা তাদের বসকে ফোন দেয়। তাদের বস জেমস। জেমসকে তারা এ ব্যাপারে সবটা খুলে বলে। তখন জেমস সেই মূর্তির ছবি দেখে সেটা নিজের চোখে দেখার জন্য সেই স্থানে চলে যায়। সাথে মূর্তি পরীক্ষা করার জন্য একজনকে নিয়ে আসে। সে দেখে বলে মূর্তিটি অনেক দামি। তারপর জেমস তার বস হ্যারিসকে ফোন দেয়। তার বস হ্যারিস থাকে পুনেতে। জেমস তখন বলে এই মূর্তিটির দাম 3 কোটি দিতে হবে। তখন হ্যারিস বলে মূর্তিটির ছবি পাঠাতে। তখন হ্যারিস মূর্তিটির ছবি দেখে সাথে সাথে 3 কোটি টাকা জেমসের অ্যাকাউন্টে ট্রান্সফার করে। জেমস তখন এই মূর্তিটি জেমস তখন তার বস হ্যারিসের কাছে পুনেতে এই মূর্তিটি পাঠানোর জন্য একজনকে খোঁজে। তারপরে এন্ট্রি হয় আমাদের মুভির হিরো এবং হিরোর বন্ধু গিরির। এখানে গিরি সেই একটা ভাব নিয়ে এসে বলে যে তারা এই মূর্তি পুনেতে পৌঁছে দিবে কোনো বিপদ আপদ ছাড়াই। তখন অন্যরা সবাই তার উপর ভরসা করতে চায় না। তখন নায়ক এসে বলে যে সময়ের আগে আমরা এই মূর্তিটি কোনো বিপদ আপদ ছাড়া আমরা পুনেতে পৌঁছে দিয়ে আসবো। তখন জেমস খুবই খুশি হয় আমাদের নায়ক রিতেশের উপর। তখন রিতেশ মূর্তিটিকে অ্যাম্বুলেন্সে করে রওনা দেয় পুনের উদ্দেশ্যে। কিন্তু রাস্তার মাঝে পুলিশ তাদের অ্যাম্বুলেন্সটিকে থামায় চেক করার জন্য। তখন রিতেশের বন্ধু গিরি নেমে এসে বলে যে তারা অ্যাম্বুলেন্সে লোক নিয়ে যাচ্ছে অসুস্থ, তারা যদি এখন তাদেরকে থামায় তাহলে লোকটা মারা যাবে। তখন পুলিশ তাদেরকে কিছুতেই ছাড়তে রাজি না। তখন হিরো নেমে এসে কার সঙ্গে ফোনে কথা বলে আর বলে যে পুলিশ তাদেরকে আটকে রেখেছে, এখন যদি রোগী মারা যায় তাহলে তাদের কিছু করার নেই। তখন পুলিশ কোনো মতে অ্যাম্বুলেন্স চেক না করে অ্যাম্বুলেন্স ছাড়বে না। নায়কের বন্ধু গিরি তখন ফোন বের করে বলে যে আপনারা যে আমার সাথে এতটা অন্যায় করতেছেন, একটা রোগীর সঙ্গে এত অন্যায় করতেছেন, আমি এই ভিডিও করে সবাইকে দেখাবো। সব সাংবাদিকরা আপনাদেরকে চিনে রাখবে যে আপনারা একটা রোগীর মৃত্যুর জন্য দায়ী। তখন পুলিশ ভয়ে তাদেরকে ছেড়ে দেয় এবং বলে যে তোমরা দ্রুত চলে যাও। আর দেরি না করে রিতেশ এবং গিরি তাদের অ্যাম্বুলেন্স নিয়ে আবার চলতে শুরু করে। কিছু দূর যাওয়ার পরে পুলিশরা বলে যে থামো, তোমরা তো আমাদেরকে সেই ভিডিওটা দিয়ে গেলে না, তোমরা যদি ওটা এখন ভাইরাল করে দাও তখন তো আমার বিপদ হয়ে যাবে। তখন গিরি করে কি সেই ফোনটা পুলিশের কাছে ছুঁড়ে মারে আর বলে আপনি ফোনই রেখে দেন। তারপরে ওরা চলে যায়। তারপরে পুলিশ সেই ফোন নিয়ে দেখে যে সেটা ছিল ডামি ফোন। তখন ওরা ভাবে যে তাহলে নিশ্চয়ই এখানে কোনো সমস্যা আছে। পুলিশ তখন তাদেরকে ফলো করতে থাকে এবং তাদেরকে থামাতে থাকে। কিন্তু রিতেশ এবং গিরি দ্রুত অ্যাম্বুলেন্স নিয়ে ছুটতে থাকে। এদিকে পুলিশ তাদের কাছাকাছি চলে এবং বলে যে তারা তাদেরকে মিথ্যা বলেছে এবং গাড়ি থামাতে। কিন্তু তারা কি করে, গাড়ি তো থামায় না, বরং তারা পুলিশের থেকে পুলিশের আইফোন নিয়ে চলে যায়। এখানে খুবই একটা ফানি সিন ছিল। তারপরে তারা পুলিশের থেকে পালাতে পালাতে একটা জঙ্গলের মধ্যে ঢুকে, কিন্তু জঙ্গলে কিছু দূর যেতে না যেতেই তারা একটা গাছের সঙ্গে বাধা পেয়ে অ্যাক্সিডেন্ট করে সেখানে। তারপর তাদের গাড়ি সেখানে নষ্ট হয়ে যায়। তারা সেখানে কিছুক্ষণের জন্য অপেক্ষা করে, কিন্তু তারা কোনো মতেই উপায় পায় না যে এখান থেকে তারা বের হবে কিভাবে। তখন তারা নেমে গাড়ির চাকা দেখে যে পাংচার হয়ে গেছে। তারপর সেটা সারানোর জন্য তারা ওইখানে বসে বসে লাল পানি খেতে থাকে। আমাদের নায়কের বন্ধু গিরি তখন লাল পানি খেয়ে টাল হতে হতে যেয়ে সেই গাড়ির চাকা চেঞ্জ করে ফেলে। পরে তারা ওখানেই রাতটা কাটানোর জন্য শুয়ে গিরি ঘুমিয়ে যাওয়ার পরে রিতেশ খুবই একলা হয়ে যায়, যার কারণে সে মাতলামি করতে করতে জঙ্গলের মধ্যে এখানে ওখানে ছোটাছুটি করে আর বলে যে হে গড, আমাকে একজন সময় কাটানোর জন্য কাউকে দাও যার সঙ্গে আমি এখন বসে আমার সময়টা কাটাতে পারি। ওদিকে অ্যাম্বুলেন্সটা যখন অ্যাক্সিডেন্ট করে তখন তার ভেতর থেকে ওই মূর্তিটা ছুটে এসে বাইরে পড়ে যায়। রিতেশ মাতলামি করতে করতে সেখানে মূর্তির সামনে চলে যায়। তো রিতেশ এই মূর্তিটা দেখে এতটাই ভালো লাগে যে সে বলে যে এমন এমন সুন্দর জীবনসঙ্গী যদি আমার থাকতো তাহলে আমি আর জীবনে কিছুই চাইতাম না। আমার এত ভালো লাগছে মূর্তিটা, এটা যদি সত্যি সত্যি মানুষ হতো তাহলে সারা জীবনের জন্য আমি আমার কাছে রেখে দিতাম, আমি তার সারা জীবনের জন্য গোলাম হয়ে যেতাম, এরকম করে বলে। তখন হচ্ছে মূর্তিটা খুবই ইমপ্রেসড হয়।
আর তারপরে আমরা দেখি রিতেশ ওখানে ঘুমিয়ে পড়ে। তারপরে দেখি যে মাঝরাতে চাঁদের আলো ওই মূর্তির উপর পড়াতে মূর্তিটা জীবন্ত হয়ে যায় এবং সেই মূর্তিটা একটি মেয়েতে রূপান্তরিত হয়। তারপরে সেই মেয়েটা ওখান থেকে চলে যায়। সকালে যখন দুজনের ঘুম ভাঙে, গিরি এবং রিতেশের ঘুম ভাঙে, তখন তারা ওই গাড়িটার কাছে গিয়ে দেখে যে ভিতরে মূর্তি নেই। তখন তারা চারপাশে ওই মূর্তিটা খোঁজে। তারা ভাবে যে রাতে তারা যখন মাতলামি করছিল তখন হয়তো কেউ এসে ওই মূর্তিটা চুরি করে নেয়। তখন তারা তো খুবই টেনশনে পড়ে যায়। তখন তারা ওই গাড়ি নিয়ে মূর্তি খুঁজতে বের হয়। তারপর যখন তারা জঙ্গলের মধ্য দিয়ে রওনা দেয় তখন দেখে যে তাদের গাড়ির সামনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। তখন তাকে জিজ্ঞেস করা হয় তার নাম কি। তখন মেয়েটা বলে তার নাম নক্ষত্র। গিরি তখন ভাবে মেয়েটা হয়তো বিপদে পড়েছে এই জঙ্গলের মধ্যে এসে। তখন গিরি তার বন্ধুকে বোঝায় যে রিতেশ, মেয়েটা হয়তো বিপদে পড়েছে, চল আমরা তাকে সাথে করে নিয়ে যাই, সে যেখানে নামতে চায় আমরা তাকে সেখানে নামিয়ে দেব। তখন নক্ষত্র উঠে পড়ে সেই গাড়িতে। গাড়িতে ওঠার পরে রিতেশ বলে যে তুমি কোথায় যাবে। তখন নক্ষত্র বলে আমি আপনাদের সাথে, আপনারা যেখানে যাবেন সেখানেই যাব। তখন রিতেশ বলে ও আচ্ছা, আপনি তাহলে পুনেতে যাবেন, আমরাও পুনেতে যাচ্ছি। তখন নক্ষত্র বলে হ্যাঁ, আমিও পুনেতেই যাব। তখন তখন তারা পুনেতে এসে নক্ষত্রকে একটা বাস স্ট্যান্ডে নামিয়ে দেয়। তারপর তারা একটা চোর বাজারে গিয়ে একটা নকল মূর্তি কিনে নেয়। এর মাঝে রিতেশের দেরি দেখে জেমস তো পড়ে যায় মহাবিপদে। তাই সে বারবার রিতেশকে ফোন দিতে থাকে। রিতেশ বারবার ফোন পেয়ে বিরক্ত হয়ে তার বন্ধু গিরিকে দেয় কথা বলার জন্য। তারপর গিরি তাকে শান্ত করে চলে যায় তারা মূর্তিটা জেমসকে দিয়ে আসতে। পুনেতে গিয়ে মূর্তিটা জেমসের হাতে তুলে দেয় তারা। কিন্তু জেমস ওখানে একজন পূজারীকে নিয়ে এসে বলে যে তার শুভ কাজটা যেন সে করে দেয়। তখন পূজারী বলে যে এখন এই মূর্তিটিকে বের করে দেখতে হবে। তখন তো রিতেশ আর গিরি বিপদে পড়ে যায়। যদি এখন মূর্তিটি ফেক দেখে তাহলে তো ওদের আর নিস্তার নেই। তখন রিতেশ বুদ্ধি করে একজনকে ফোন দিয়ে বলে যে ভাই, আজকে না রাহুর দশা চলতেছে, আজকে যদি কোনো ভালো কাজ করা হয় তাহলে সেটা অশুভ হবে। তখন ওই পূজারী বলে যে আজকে তাহলে আর আমি এটা খুলে দেখব না, আমার যেদিন শুভ সময় আসবে তখন আমি এটা খুলে দেখব। তখন রিতেশ আর গিরি আবার একটু বেঁচে যায় আর খুশিতে ওখান থেকে দ্রুত চলে যায় তাদের পেমেন্ট নিয়ে। তো তারা পেমেন্টটা নিয়ে যায় একটা বারে গিয়ে তারা লাল পানি খাইতে থাকে আর মজা করতে থাকে। তারপরে রিতেশ বলে যে ভাই, আজকে অনেক টাকা ইনকাম হয়েছে, আমরা আজকে মন খুলে আনন্দ করব। তখন গিরি বলে ভাই জানিস, আজকে যে মেয়েটাকে আমরা গাড়িতে তুলেছিলাম সেই মেয়েটার একটা নথ আমাদের গাড়িতে পড়েছিল, তো আমি সেটাকে নিয়ে একটা দোকানে বিক্রি করতে গিয়েছি। তো দোকানদার আমাকে অনেকগুলো টাকা দিয়েছে। একটা নথের দামই যদি এত টাকা হয়, ওই মেয়েটার গায়ে কতগুলো। রিতেশ বলে যে যা হয়েছে হয়েছে, আমরা ওকে নামিয়ে দিয়েছি, এটাই ভালো হয়েছে। তখন গিরি বলে যে ভাই, ও আমার বোনের মতো, ওকে যে আমরা ওখানে নামিয়ে দিয়েছিলাম, ও যদি কোনো বিপদে পড়ে তখন তো আমাদেরই কষ্ট হবে, তাই না? চল আমরা ওকে নিয়ে আসি, নিয়ে এসে আমরা ওকে আমাদের সাথে কিছুদিন রাখি, অথবা ও যেখানে যেতে চায় আমরা সেখানে ওকে দিয়ে আসি। তখন তারা নক্ষত্রকে খুঁজতে বের হয়ে যায়। এদিকে কিছু ছেলে নক্ষত্রকে নিয়ে একটা জায়গায় চলে আসে। তখন নক্ষত্র গাড়ি থেকে নেমে জায়গাটা দেখে অনেক খুশি হয়। ছেলেগুলো তার নক্ষত্রকে একটা সুন্দর প্লেসে নিয়ে আসে। তো নক্ষত্র সেই জায়গাটা দেখে খুবই খুশি হয়ে যায়। ছেলেগুলো বলে যে তোমাকে রেপ করতে আমরা এখানে এনেছি। নক্ষত্র বলে যে আচ্ছা, এটা কি সেই মহল? তখন ছেলেগুলো বলে যে এটা সেই মহল না, এটা কি যাত্রাপালা, এখানে আমরা তোমাকে রেপ করবো, আর তুমি ভয় পাচ্ছ না? নক্ষত্র বলে যে না তো, আমি তো ভয় পাচ্ছি না। ছেলেগুলোর মধ্য থেকে একটা ছেলে বলে ওঠে যে ভাই, ওটা কি কোনো পুলিশের এজেন্ট? আমি বলেছিলাম এখানে কোনো ঝামেলা না করতে, এই মেয়েকে নিয়ে কোনো ঝামেলা না করতে, এখন পুলিশের এজেন্টরা এইভাবে সেজে। তখন ছেলেটা নক্ষত্রকে গিয়ে জিজ্ঞেস করে যে তুমি পুলিশের এজেন্ট? তখন নক্ষত্র বলে আমি নক্ষত্র, বাড়ি আম্রাবতী, আমি স্বর্গলোকের গান্ধার রাজার মেয়ে, আমার রাজধানী আকাশ। এরপর আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই। সেখানে দেখা যায় যে নক্ষত্র একদিন মন খারাপ করে আম্রাবতী দিয়ে হাঁটছিল। তখন তার দেখা হয় একজন নারদমণির সঙ্গে। তখন নারদমণিকে নক্ষত্র জিজ্ঞেস করে যে আচ্ছা, পৃথিবী দেখতে কেমন? পৃথিবী সম্পর্কে আমাকে কিছু বলো তো। তখন নারদমণি বলে যে আমরা এখানে সারাদিন শুধু কুরু খেলি, আর পৃথিবীতে মানুষ ফ্রি ফায়ার খেলে, পাবজি খেলে, আরও কত ধরনের ফোন আছে জানো? অ্যান্ড্রয়েড ফোন, স্মার্টফোন, তারপর হচ্ছে আইফোন। তারপরে আমরা এখানে অমৃত খাই, আর তারা ওখানে কি খায় জানো? কত ধরনের ড্রিঙ্কস আছে, তারা ভডকা, ওয়াইন। যাই হোক, আসলে আমিও এগুলো অনেকগুলো জানি না, যেগুলো বললাম ওইগুলাই ধরে নেন। তো তারা ওখানে অনেক গল্প করে পৃথিবী সম্পর্কে। এখান থেকে হচ্ছে নক্ষত্র পৃথিবীর উপর একটা আকর্ষণ সৃষ্টি হয়। তখন নক্ষত্র তার বাবাকে গিয়ে বলে যে সে পৃথিবীতে থাকতে চায়, পৃথিবী সম্পর্কে জানতে চায় এবং পৃথিবীতে গিয়ে ঘুরে ঘুরে দেখতে চায় সব কিছু। তখন তার বাবা তাকে অনেক বোঝায় যে আসলে পৃথিবীর জায়গাটা একদমই ভালো। তখন নক্ষত্র কোনো কথা নক্ষত্রর বাবা তখন বাধ্য হয়ে নক্ষত্রকে একটা অভিশাপ দেয়
নক্ষত্র তখন অভিশাপের কারণে পৃথিবীতে মূর্তি চলে আসে, যেটা আমরা মুভির প্রথমে দেখেছি। আর নক্ষত্রর বাবা তখন তার মাকে বলে যে আমাদের মেয়েকে যখন কেউ সত্যিকারে ভালোবাসবে তখন হচ্ছে আমাদের মেয়ে মূর্তি থেকে মানুষে পরিণত হবে, আর যখন কেউ তাকে কষ্ট দিবে তখন আবার সে মূর্তিতে পরিণত হবে। নক্ষত্র যখন এই গল্পগুলো ওই ছেলেগুলোকে শোনাচ্ছিল তখন ওই ছেলেরা খুবই হাসাহাসি করে আর বলে যে মেয়েটা কি পাগল। এদিকে গল্প শেষে ছেলেগুলো যখনই নক্ষত্রকে স্পর্শ করতে যাবে তখনই আমাদের নায়ক রিতেশ এসে নক্ষত্রকে বাঁচিয়ে নেয়। তারপর নক্ষত্রকে সাথে নিয়ে রিতেশ আর গিরি চলে যায় তাদের বাড়ি। নক্ষত্র জায়গাটা দেখে অনেক খুশি হয়। আর এদিকে ওই যে রিতেশ জেমসকে একটা ফেক মূর্তি দিয়ে এসেছিল, তো জেমস সেটা বুঝতে পারার পরে রিতেশকে খুঁজতে থাকে। রিতেশকে খুঁজতে খুঁজতে একদিন নক্ষত্রকে তারা খুঁজে পায়। রিতেশ আর গিরি নক্ষত্রকে খুঁজে তাকে জেমসের হাত থেকে মুক্ত করে নিয়ে আসে। পালাতে পালাতে তারা চলে আসে একটা জায়গায়। তো সেই গ্রামে এসে তারা দেখতে পায় যে নক্ষত্রকে সবাই খুবই ভালোবাসে। নক্ষত্রকে দেখে সবাই অনেক খুশি হয়েছে। তখন নক্ষত্র বাবা আর নক্ষত্রর মা নক্ষত্রকে এগিয়ে এসে তাদের কাছে মেয়ে হিসেবে বুকে টেনে। তখন নক্ষত্র তো কিছুই বুঝতে পারে না। তখন রিতেশ আর নক্ষত্র তার বাবা মার সাথে তাদের বাড়িতে যায়। যাওয়ার পরে তারা দেখতে পায় যে নক্ষত্র যে বাড়িতে এসেছে ওই বাড়িতে নক্ষত্রর মতো দেখতে একটা মেয়ে যার নাম নন্দু ছিল। হচ্ছে এই নক্ষত্রকে যারা বাবা মা হিসেবে নিয়ে আসছে তারাই হচ্ছে নন্দুর বাবা মা ছিল। রিতেশ মনে মনে ভাবে যে যাক, ভালোই হয়েছে, আমরা এখানে কিছুদিন এই গ্রামে শান্তিতে থাকতে পারি। যেহেতু নন্দুকে এখানে সবাই ভালোবাসে সেহেতু আমার আর নক্ষত্রর কোনো সমস্যা হবে না, আমাদেরকে বিপদের হাত থেকে ওরাই রক্ষা করবে। এখানে এসে নক্ষত্র তার ব্যাপারে রিতেশকে সব কিছুই বলে দেয়। রিতেশ সব কিছু শুনে অনেক হাসে আর বলে যে এটা সে একটা সিনেমার গল্প বলতেছে। তখন নক্ষত্র বলে যে না, আমি সিনেমার গল্প বলতেছি না। তখন রিতেশ তাকে অনেক অপমান করে। এতে নক্ষত্র অনেক কষ্ট পায় এবং সেখানে রিতেশ নক্ষত্রকে অপমান করার পরে যখন পিছনের দিকে তাকায় তখন দেখে যে নক্ষত্র পাথর হয়ে গেছে। তখন রিতেশ বুঝতে পারে যে নক্ষত্র সবই সঠিক বলছিল আর রিতেশ সেটাকে মজা করেছে বলে নক্ষত্র পাথর হয়ে গেছে। তখন রিতেশ তার কাছে গিয়ে অনেক কান্নাকাটি করে আর বলে যে আমাকে আরেকবার মাফ করে দিয়ে ফিরে। তো কিছুর মাঝে রিতেশ নক্ষত্রকে ভালোবেসে ফেলে। রিতেশ খুব কান্নাকাটি করে আর তখন চোখের পানি গিয়ে নক্ষত্রের পায়ে। তখন নক্ষত্র মূর্তি থেকে মানুষ হয়ে। রিতেশ তখন জিজ্ঞেস করে আচ্ছা তুমি অ্যাঞ্জেল, তাহলে তুমি বলো তো যে এখানে নন্দুর ব্যাপারটা কি। তখন নক্ষত্র নন্দুর বিষয়ে রিতেশকে বলতে থাকে। নক্ষত্র বলে যে একদিন এই গ্রামে কিছু গুন্ডারা এসে তাদের গ্রামের সবার জমি দখল করে নেয়। তখন গুন্ডারা দাবি করে তাদেরকে 20 লক্ষ টাকা দিতে। নন্দু তার অফিস থেকে 20 লাখ টাকা ধার নিয়ে কৃষকদের জমি ছাড়ায় গুন্ডার হাত থেকে ছাড়ানোর পরে নন্দু খুব খুশি মনে গ্রামে ফিরছিল তাদের জমি তাদেরকে ফেরত দেওয়ার জন্য। কিন্তু রাস্তার মাঝে একটা পাথরের সাথে অ্যাক্সিডেন্ট করে নন্দু সেখানে মৃত্যুবরণ করে। যখন নক্ষত্র স্বর্গলোকে ছিল তখন তার কিছু সখী গিয়ে নক্ষত্রকে বলে যে তার মতোই দেখতে একজন মেয়ে এসেছে স্বর্গলোকে। তখন নক্ষত্র দৌড়ে তার কাছে যায়, গিয়ে দেখে যে সেখানে নন্দু মন খারাপ করে বসে আছে। তখন নক্ষত্র নন্দুকে বলে যে সে কেন মন খারাপ করে বসে আছে। নন্দু তখন নক্ষত্রকে বলে যে সে তার শেষ ইচ্ছাটা পূরণ করে আসতে পারেনি। তখন নক্ষত্র বলে তার শেষ ইচ্ছা কি। তখন নন্দু সবকিছুই তাকে খুলে বলে। আর নক্ষত্র যেদিন এই গ্রামে আসে সেদিন নন্দুর ছবি দেখে বুঝতে পারে যে এটাই নন্দুর গ্রাম। তখন নক্ষত্র ঠিক করে যে আমি নন্দুর শেষ ইচ্ছাটা পূরণ করব। নক্ষত্র তখন রিতেশের সঙ্গে মিলে ওই গুন্ডার কাছ থেকে ওই দলিলগুলো সব চুরি করে আনে এবং গ্রামবাসীদের সবার সামনে সেই দলিল পুড়িয়ে দেয়। গ্রামের সবার জমি তখন দখলমুক্ত হয়ে যায়। গুন্ডা তখন এসে সব কিছু বুঝতে পেরে তখন রিতেশকে খুব ধমক দিয়ে যায় আর বলে যায় তাকে দেখে নিবে। এদিকে রিতেশ আর নক্ষত্রর হাবভাব দেখে সবাই বুঝতে পারে যে দুজন দুজনকে অনেক ভালোবাসে। তাই তারা গ্রামের সবাই মিলে নক্ষত্রের সঙ্গে রিতেশের বিয়ে ঠিক করে। এদিকে নক্ষত্র বিয়ে করতে চায় না, কারণ সে জানে না যে এখনও বরটাকে। নক্ষত্র ভাবে যে তাকে বিয়ে দিয়ে দিচ্ছে অন্য কারোর সঙ্গে, যার কারণে সে বিয়েতে রাজি না। এরপরে গ্রামের সবাই মিলে তাকে বরের সামনে দাঁড় করায়। যেহেতু নক্ষত্রর মন খারাপ ছিল সেহেতু সে চোখ তুলে তাকায় না যে বরটা কে। তখন সবাই মিলে তাকে চোখ তুলে তাকানোর জন্য রিকোয়েস্ট করে আর সে চোখ তুলে তাকিয়ে দেখে যে ওটা রিতেশ। তখন নক্ষত্র খুবই খুশি হয় আর বলে সে এই বিয়েতে রাজি। এরপর গ্রামের সবাই মিলে সেই বিয়ের আয়োজন করে। ওদিকে স্বর্গলোকে নক্ষত্র বাবা মা কিছুতেই একটা মানুষের সাথে তার মেয়ের বিয়ে মেনে নিবে না। তাই তারা গারুড়াকে পাঠায় মর্তলোকে যে করেই হোক তার মেয়েকে যেন স্বর্গলোকে নিয়ে যাওয়া হয়।
গারুরা পৃথিবীতে এসে নান্দুর গ্রামে গিয়ে সেখানে দরবেশ বাবা হিসেবে বসে। তো দরবেশ বাবার কাছে গ্রামের সবাই বিভিন্ন সমস্যা নিয়ে আসে। এদিকে নান্দু আর রিতেশ ঘুরতে ঘুরতে দরবেশ বাবার সামনে আসে। তখন দরবেশ বাবা বলে, মানে গারুরা বলে যে তোমার আর নান্দুর বিয়ে হবে খুব তাড়াতাড়ি, তো তুমি নান্দুকে যদি বাঁচাতে চাও তাহলে এই মালাটা নান্দুকে কারণ গারুরা যেই মালাটা রিতেশকে দিচ্ছিল সেই মালার মধ্যে এমন কিছু আছে যাতে নান্দু অর্থাৎ নক্ষত্র সব কিছু ভুলে স্বর্গলোকে যেতে রাজি হয়ে যায়। এদিকে নক্ষত্র যখন ওই মালাটা পরবে তখন একজন চোর এসে ওই মালাটা চুরি করে নিয়ে যায় এবং নিয়ে গিয়ে তার বউকে পরায়, কারণ তার বউ ছিল খুবই জল্লাদ। তো তার বউকে পরানোর পরে তার বউ আরও বেশি হিংসুটে আর রাক্ষসী টাইপের হয়ে যায়। তখন তার স্বামী মনে করে যে তার বউ হয়তো খুবই ভালো হয়ে গেছে। তখন তার বউ এমন পিটায় তার স্বামীকে, তারপরে সেই গারুরা এসে মালাটা খুলে নেওয়ার পরে তার বউ ঠিক হয়ে যায়, মানে চোরের বউটা ঠিক হয়ে যায়। তারপরে এদিকে গারুরা নক্ষত্রের বাড়িতে গিয়ে দেখে যে নক্ষত্র আর রিতেশের বিয়ের ব্যবস্থা কমপ্লিট। গারুরা তখন নক্ষত্র দাদিকে ডেকে বলে যে নক্ষত্র যদি বিয়ে করে তাহলে বিয়ের পরে সে বিধবা হয়ে যাবে, এজন্য তাকে এই মালাটা পরিয়ে দিলে সে বিধবা হবে না। তখন নন্দুর দাদি সেই ভয়ে মালাটা তার কাছে নিয়ে নক্ষত্রকে পড়াতে চলে যায়। পড়ানোর মাঝে যেতে যেতে নক্ষত্রর দাদি এক জায়গায় থেমে যায় এবং একটা কাজে ব্যস্ত হয়ে যায়। এদিকে আরেকটা চোর নক্ষত্রর দাদির কাছ থেকে সেই মালাটা চুরি করে নেয়। তো নক্ষত্রর দাদি সেই মালাটা খুঁজে বেড়ায়। এদিকে সেই চোর মালা নিয়ে পালানোর সময় ওই যে গ্রামের যে গুন্ডাটা তাদের জায়গা জমি দখল করেছিল সেই গুন্ডাটা আসে সেই বিয়ে ভাঙার জন্য। তো চোরটা করে কি, সেই মালাটা ওই লোকের ওই গুন্ডার গলায় তুলে দিলে সেই গুন্ডা তো আসছিল লোকজন নিয়ে বিয়ে ভাঙার জন্য। তো গুন্ডা করে কি যে এসে ওই বিয়েটা এত ভালোভাবে মেনে নেয় আর যারা আসে তাদের সবাইকে খুবই আদর যত্ন করতে থাকে। এদিকে গুন্ডার সঙ্গে যারা এসেছিল তারা তো তার কাণ্ড দেখে অবাক। তো ওই যে জেমস খুঁজতে খুঁজতে ওই বিয়ের দিনে ওইখানে উপস্থিত হলে জেমস গিয়ে রিতেশের মাথায় বন্দুক ধরে আর বলে যে তার মূর্তিটা ফেরত দিতে। তখন রিতেশ বলে যে মূর্তি তো আমি নিই। তখন ওই যে গুন্ডা, যেটা গ্রামের গুন্ডা, ওটা এসে ওই জেমসকে খুব মারে আর বলে তুই আমার ভাইয়ের গায়ে হাত দিয়েছিস, তোর অবস্থা খারাপ করে দেবো। তাই বলে ওরা দুজন মারামারি শুরু করে দেয়। তো এদিকে ওই চোরটা করে কি, ওই মালাটা ওই গুন্ডার গলায় দেখা ওই গুন্ডার গলার থেকে ওই মালাটা খুলে নেওয়ার পরে তখন ওই মালাটা সে নিয়ে পালাতে গিয়ে ওই গিরি আছে না রিতেশের বন্ধু গিরি, ওই গিরির গলায় গিয়ে পড়ে। গিরির গলায় গিয়ে পড়লে গিরি তখন খুবই পাওয়ারফুল হয়ে যায়। তখন গিরি একাই ওই দুই গুন্ডাকে এবং গুন্ডার চামচাদেরকে মেরে ওখান থেকে ভাগিয়ে দেওয়ার পরে এদিকে গারুরা এসে রিতেশের বন্ধুর গলা থেকে সেই মালাটা খুলে নেয় এবং ওই মালাটা পরিয়ে দেয় নক্ষত্রর গলায়। তখন নক্ষত্র রিতেশ আর তার সম্পর্কে সমস্ত কথা ভুলে যায় এবং গারুরার সঙ্গে স্বর্গে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে রিতেশ কোনো মতেই নক্ষত্রকে যেতে দেবে না, নক্ষত্রকে কোনো মতেই সে যেতে দিবে না। তারপরে গারুরার সঙ্গে সে মারামারি করে, কিন্তু গারুরার সঙ্গে কি সে পারে না। তো তখন কি করে, গারুরা ওকে খুবই মারে। এদিকে ওর মারা দেখে নক্ষত্র চোখ দিয়ে পানি পড়ে। নক্ষত্র তখন গারুরাকে জিজ্ঞেস করে, আচ্ছা গারুরা, তুমি ওকে মারছো কিন্তু আমার চোখে পানি কেন? তখন গারুরা বলে এসব কিছু না। তখন নক্ষত্রকে যখন পিঠে করে নিয়ে গারুরা উড়ে যাচ্ছে তখন রিতেশ গিয়ে নক্ষত্রের গলা থেকে সেই মালাটা খুলে ফেলে এবং তখন নক্ষত্র বলে, গারুরা তুমি যাও, আমি আর তোমার সঙ্গে যাব না, আমি আমার এ জন্মটা রিতেশের সঙ্গে পৃথিবীতেই কাটিয়ে দিতে চাই। তখন রিতেশ আর নক্ষত্র ভালোবাসা দেখে গারুরা চলে যায়, এমনকি তাদেরকে আশীর্বাদ করে যায়। তখন স্বর্গলোকে গিয়ে গারুরা বলে তার বাবাকে যে আমি তার মেয়ে নক্ষত্রকে আনতে পারিনি। তখন নক্ষত্রের বাবা বলে যে আমার মেয়ের ভাগ্যে যেহেতু এটাই ছিল তাহলে এটাই মেনে নেওয়া হোক। এদিকে পৃথিবীতে নক্ষত্র আর রিতেশ খুব সুখে শান্তিতে সংসার করতে থাকে। এটাই ছিল আজকের গল্প। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আর আমার পাশে থাকবেন। ইনশাল্লাহ আমি আমার গল্প বলা